গাইস, কেমন আছেন আমরা সবাই? আশা করি আপনারা সবাই ভালোই আছেন এবং বন্ধুরা আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকের আমার একটা ভ্লগ করার কারণ আছে। আমার আজকের এমনি পড়তে বসার কথা, কিন্তু আমার আজ মন করলো যে আমি একটু ভ্লগ করবো। তাই ভ্লগ করার আমি সাথে ছাদে চলে এলাম। ছাদে আমার এ দেখুন বন্ধুরা, ছাদে আছে ওই দেখছেন, দরজা দেখছেন, দরজার পাশে আছে ঘর। কারণ আপনাকে ঘরটা দেখাচ্ছি, অন্ধকারের জন্য কিছু দেখা যাচ্ছে না। এই দেখুন বন্ধুরা, যেটা জানলা এবং এটি জানলার ভেতরে আছে ঘর। এখানে আমার ঠাকুমা বসে আছে। আমি এমনি এখানে ব্লগ করতে এসেছি। তোমাদের একটা কোশ্চেন হলো যে এখানে আলো জ্বলছে না কেন। তো সত্যি কথা বলতে আলো সুইচ আমি জানি না, এবং আমাকে যখন ঠাকুমা বলেছিলাম যে আলো জ্বালাতে হবে, তখন ঠাকুমা বলে যে আলোর কি একটা প্রবলেম হয়েছে, ওই জন্য। তো আজকের সাধারণতভাবে আমার পড়তে বসার কথা, কিন্তু আজ আমি বসিনি। কেন বলো তো? আসলে তুমি জানো, দুদিন আগে অর্থাৎ 5 তারিখ শুক্রবারই হবে টিচার্স ডে। আর আজকের হচ্ছে 7 তারিখ অর্থাৎ রবিবার। তো আজকের কি হলো, ম্যামরা আমাদের টিচার্স ডে আমাদের জন্য খাবার দিয়েছিলেন। ওই তো পাশে আমি যেখানে পড়তে যাই সেখানে বিরিয়ানির আয়োজন করেছিলেন। বিরিয়ানি খাওয়ার পর আমার হাঁটাহাঁটি করার ইচ্ছা হলো, হাঁটাহাঁটি করে এলাম। আমি সামনে আমাদের পাড়ার রাস্তা থেকে একটু হাঁটাহাঁটি করে এলাম। তারপর আমি চলে এসেছি ছাদে। যে আমার ভ্লগ করতে খুব ভালো লাগে, আমার ভ্লগ সত্যি আমার খুব ভ্লগ করতে ভালো লাগে। তাই আমি ভাবলাম আজকে টাইমটা ফ্রি আছি, ভ্লগ অন্য একটা করিনি, তাই আমি চলে এসেছি। আর সত্যি কথা বলতে এ ব্যাপারটা প্রচণ্ড লজ্জিত ব্যাপার। আমরা ম্যামকে গিফট দিইনি, কিন্তু ম্যাম আমাদের আগে খাইয়ে দিয়েছে। এটা সত্যি খুব লজ্জিত ব্যাপার। যাই হোক, কিন্তু আমরা কালকের অর্থাৎ সোমবার অর্থাৎ 8 তারিখে আমরা রাত্রেবেলা ম্যামকে আমরা আমাদের গিফট দেবো। আসলে সত্যি কথা বলতে আমরা এই গিফট দেওয়াটা আগে হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু এখন পিছিয়ে গেছে। আসলে একটা মেয়ে, আমরা সবাই চাঁদা দিয়ে গিফট কেনার আয়োজন করেছি। কিন্তু আমরা সেই গিফট কিনে ম্যামকে দিতাম, কিন্তু সেই মেয়েটা তখন না থাকায় আমাদের তখন খারাপ লাগলো যে এটা আমাদের লাস্ট বছর, অর্থাৎ আমরা ক্লাস 5 পড়ি, উনি 6 থেকে পড়াবেন না, এটা আমাদের লাস্ট বছর, ও মিস হবে। তাই এটা আমরা ভেবে বলেছিলাম ও সোমবার চলে আসবে, সোমবারই হবে। তো তাই বন্ধুরা আমরা সোমবার রাত্রেবেলা ম্যামকে গিফট দেবো। আর আমিও একটা স্যারের কাছে ইংরেজি পড়ি। আর যে ম্যামটার কথা বললাম উনি অল সাবজেক্ট পড়ান ইংরেজি। তো যে ওই মেয়েটা গিয়েছিলো পুরীতে, একটা জায়গায় ঘুরতে গিয়েছিল, তাই জন্য হয়তো এটা আমরা শনিবার হওয়ার কথা ছিল। আমরা এটা করেছি সোমবার। তো গাইস, আসলে না আমার ব্লগ করার কোনো উদ্দেশ্য নেই। সত্যি কথা বলতেন আপনারা ভাবতে পারে যে আমি কোনো উদ্দেশ্যহীনভাবে ব্লগ করতে শুরু করেছি। কারণ আমি প্রথমে বলেছি আমার ব্লগিং করতে ভালো লাগে এই জন্য। আর আমি জানি আমি যে ব্লগ করছি তোমাদের একটা কোশ্চেন থাকতে পারে যে আমি চারপাশে তো মাথা কোথায় দেখছি, আমি কী দেখছি। আসলে না, এগুলো না করতে, যেগুলো আমার ট্যালেন্ট, আমি করতে পারি, কিন্তু এগুলো করতে আমার খুব লজ্জা লাগে। সত্যি কথা বলতে ধরুন সামনে থেকে আওয়াজ আছে, আমি ছাদে করছি, তো তাই রাস্তায় আমি যা করছি তা পুরো সম্পূর্ণভাবে ছাদে দেখা যায়। ওই জন্য বারবার দেখছি, কেউ দেখছি না, তো ওটাই আমার ভয় হচ্ছে। যাই হোক, ওটাই আমার ভয় হচ্ছে। তো যাই হোক, এখন প্রায় মোটমাট বাজে, আমি যখন নিচ থেকে এলাম 7:15। আমি আপনাদের টাইমটা বলতে ভুলে গেছি, সরি, মাফ করবেন। তো আজকে না আমি আপনাদের কটা আমার নিজের কিছু প্রতিভা দেখাবো। প্রতিভা দেখার পর তোমরা বুঝতেই পারবে না যে এটা আমি নাকি অন্য কেউ। সর্বপ্রথম তোমরা কি জানো আমি না ডাইনিদের মতো আওয়াজ করতে পারি। শোনাবো? ঠিক আছে, তোমাদের এখন শোনাচ্ছি। এই তোর ঘাড় মটকে নেবো, হ্যাঁ বন্ধুরা, এটা বলতে আরেকটা আমি আরেকটা জিনিস করতে পারি, ওটা একটু ফান লাগতে পারে, অর্থাৎ পপির আওয়াজ বার করতে পারি, দেখবে? হ্যাঁ, এটা একটু স্লো হচ্ছে, কারণ আমি সবে খেয়েছি, তো তাই একটু আমার আওয়াজটা একটু ততটা বেশি হচ্ছে না, তাই এটা স্লো হচ্ছে। আর চারিপাশে তোমাদের আজকে আমি দেখাবো ভিউ। এটা হচ্ছে আমাদের পাশের সামনের বাড়ি। এখানে একটা কুকুর থাকে, 3টে কুকুর।
এই 3টে কুকুরের মধ্যে তাদের মা সে মারা গেছে, তাই জন্য ওরা সত্যি কথা বলতে কুকুরে খুব দেখভাল করে সরি, তাই ওরা ওই কুকুরটাকে রেখেছে। হচ্ছে একটা তো ওই তিনটের মধ্যে 2টো ছেলে আর একটা মেয়ে। ওনাকে নাম দিয়েছে শাহরুখ খান, সালমান খান আর ক্যাটরিনা কেফ না কি একটা নাম দিয়েছে, ওটা মনে নেই, নাম দিয়েছে। আর ওই হলো ওদের বাড়িটা জানি, আর এটা আলোটা কম তাই দেখা যাচ্ছে। আর এইটা হচ্ছে আমাদের বাড়ির নিচতলাটা, তোমরা সম্পূর্ণ দেখতে পাচ্ছ কি পাচ্ছ না আমি জানি না। নিচতলাটা মানে নিচের ভিউটা কিছুটা এইরকমভাবে দেখাচ্ছে ওপর থেকে। আর এই দেখো যে সবুজ বাড়িটা তোমরা দেখতে পাচ্ছ, ওখানে আমি পড়তে যাই, ওখানে আমি বিকেলবেলা 5:30টার সময় গিয়েছিলাম। আর শকিংলি লাইট একটু বেশি আসতে আমি হচ্ছে তোমাদের দেখতে একটু অসুবিধা হয়, তাই দাঁড়াও আমি সামনের দিকটা চলে যাচ্ছি। আর সারপ্রাইজ, আর এই দেখো এরকম এটা হচ্ছে আমাদের রাস্তা, এটা হচ্ছে আমাদের মাঠের রাস্তা, এখান থেকে যাওয়া যায়। আর সামনে হচ্ছে দোকান, আর সেখানে হচ্ছে সামনে হচ্ছে এই দেখুন বন্ধুরা প্যান্ডেল হচ্ছে, সেখানে প্যান্ডেল হচ্ছে। আর এখানে সামনে জানুন এখানে একটা বড় মতো আছে, কি বলেন তো, বড় মতো জমিদারদের বাড়ি আছে। আসলে আমাদের এই পাড়া যেখানে আমি থাকি মিত্রপাড়া জায়গাটা খুবই ঐতিহাসিক এবং পুরনো। ওইখানটা রাজা থাকতো এরকম আরও নাকি উপহাস আছে, মানে সরি উপহাস বলছি বলাটা ভুল হলো, আরও নাকি নতুন আরও আছে নানা মানে ইতিহাসের ঘটনা আছে যেগুলো আমি জানি না। অনেকবার আমি ওই নিচতলায় ঘুরেওছিলাম, আমি কিছুদিন আমি সেটা আগের বছরেই ঘুরেছিলাম। কেন কি আগের বছর নাকি একটা ছেলে শুধু বলতো যে ওখানে ভূত আছে, তা আমরা দেখি ওখানে কত ভূত আছে। কিন্তু আমাদের কাছে আমাদের প্রবলেম আছে, ওপরে ছিল তালা চাবি, কিন্তু আমাদের কাছে নেই কোনো তালা ছিল, চাবি ছিল না, আমাদের কাছে কোনো চাবি ছিল না। তাই আমরা কী করে বার করবো? আমার একটা বন্ধু আছে, আমি তার কাছে প্ল্যান করলাম যে তুই একটা কাজ কর, তোর যে একটা প্লাস্টিক বল আছে, ওটা প্লাস্টিক বল ছিল, ওই প্লাস্টিক বলটা ওই ওপরের ঘরের জানলার মধ্যে ছোড়, তাতে কী হবে আমরা কোনো বাহানা বানিয়ে ওপরে যেতে পারবো যে আমাদের কাছে আছে। তারপর আমরা ওদের বাড়িতে কাছে মানে জানলাম ততটা, জানতে পারলাম যে চাবি অন্য কারোর কাছে। আমাদের মানে কথার বিফল যায়নি, আমরা অনেকটা টাইম লেগেছিলো, ওটা আমরা দশমীর দিন করেছিলাম, মানে 2024 সালের কথা বলছি আমি। গিয়ে চাবি খুললাম, কারণ দেখলাম জায়গাটা অনেক পুরনো এবং জায়গাটা তোমাদের দেখাচ্ছি, মানে বলছি তোমাদের জায়গাটা খুব সুন্দর, ফ্লোরটা খুব সুন্দর, ফ্লোর আসবে নীল রঙের ডিজাইন করা। এবং ওখানে নাকি রাজারা নাকি একটু আসতে বলছি, রাজারা নাকি ওখানে নাকি মেয়েরা নাকি নৃত্য করতো, তাতে রাজাকে অনেক মানে করতো, অনেক রাজা অনেক আনন্দিত হতেন, মানে রাজাকে উপভোগ করবার জন্য এই কাজ করা হতো। তো বন্ধুরা কথায় অনেকটা ব্লগ হয়ে গেছে, তো আজকের এই অবধি থাক, এবং চলো আজকে দেখা হবে নেক্সট ব্লগে। আর আজকে জানি না ব্লগটা সেরকমভাবে ভালো কিছু ছিল না, কিন্তু আমি আজ সত্যি কথা বলতে একটা উদ্দেশ্যহীনভাবে ব্লগ। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে ইউটিউব থেকে দেখলে লাইক সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যদি আপনারা যদি ফেসবুক থেকে দেখেন তাহলে তার লাইক করে দেবেন এবং ফলো বাটন করে দেবেন। তো টাটা, বাই বাই।